স্বপ্ন দেখা বা গোল সেট করা এটা যেমন একদিকে ভালো, আবার কারো যদি স্বপ্ন না থাকে, সে যদি গোল সেট না করে নর্মালভাবে লাইফটাকে লিড করতে থাকে, নর্মালভাবে সময়ের উপরে ছেড়ে দেয়, সেটাও একরকম। কিন্তু আজকে আমার সাজেশন তাদের জন্য যারা বড় বড় গোল সেট করে এবং হচ্ছে যে সেখানে ফেল হয় এবং পরে হতাশায় ভোগেন, তাদের জন্য। এখন হয়তো আপনি বলতে পারেন যে যারা জীবনের সফল, যারা বই লিখে গেছেন, তারা বইয়ের মধ্যে লেখে যে আপনার স্বপ্ন যত বড় হবে আপনি তত সহজে আপনার গোলটা বা আপনার ড্রিমটা অ্যাচিভ করতে পারবেন। এখন আপনার জন্য আমার সাজেশন হচ্ছে এটা, যে দেখেন, পৃথিবীতে বহু 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 মানুষ আছে এবং এর মধ্যে অনেক মেধার মানুষ আছে, কিন্তু সবার লাক কিন্তু ফেভার করে না। সবাই সফল হতে পারে না, সবাই অনেক টাকা ইনকাম করতে পারে না, সবাই তার গোলটা অ্যাচিভ করতে পারে না পুরোপুরিভাবে। আমরা মোস্ট অফ দ্য মানুষের স্বপ্নগুলো অ্যাভারেজ থাকে, কাজের ধরন অ্যাভারেজ থাকে। সো আমি বলবো, যখন আপনি গোল সেট করবেন তখন ছোট ছোট গোল সেট করেন। ব্যাপারটা কেমন, ধরেন আপনি গোল সেট করলেন জীবনের প্রথম যে আপনি কালকে থেকেই আপনি 1 ঘন্টা করে হাঁটবেন, ঠিক আছে, কিন্তু আপনার সে ব্যাপারে কোনো প্র্যাকটিস নাই, আপনি এর আগে 10 মিনিটও হাঁটেননি, এবং সকালে যখন আপনি হাঁটা শুরু করলেন দেখলেন যে আপনি 10 মিনিট পরে হাঁপিয়ে গেলেন, এবং খুব চেষ্টা করেও আপনি আসলে 20 মিনিটের বেশি হাঁটতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে মানে স্বপ্ন পূরণের যে খুশি বা গোলটা পূরণ হওয়ার যে খুশি, সেটার থেকে বেশি হতাশা কাজ করবে, যে আমি 1 ঘন্টা সেট করেছিলাম, সেখানে আমি 30 মিনিটসও হাঁটতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, জীবনে স্বপ্ন দেখা, গোল সেট আমরা অবশ্যই করব, কিন্তু সেটা যদি আসলে ছোট করে, রুটিনে মাফিক ছোট ছোট করে আমরা প্ল্যান করি, সেক্ষেত্রে আমাদের মানে হতাশ না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। হ্যাঁ, তারপরেও জীবনে ফেলিয়ার আসবে, সব গোল অ্যাচিভ হবে না, এটাই নর্মাল, কিন্তু গোল যত আসলে ছোট হবে আপনার হতাশার হারটা তত বেশি কমে আসবে। তাই ছোট করে গোল সেট করেন এবং ভালো থাকেন এবং একটু সহজেই সেটা অ্যাচিভ করেন।